মন ভাঙার মতো এমন কত শত ঘটনা আমাদের জীবনে আসে যখন আমরা মনে হয় আমরা এই ঘটনাগুলো পরিস্থিতি সামাল দিতে পারছি না, দমটা যেন আটকে আসছে এবং কিভাবে কত দ্রুত কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো। এমন অনেক ইনবক্স আসে যে আপু আমার সাথে এটা হয়ে গিয়েছে, আমি এটা মেনে নিতে পারছি না, আপু আমার সাথে এই বিষয়টা কিভাবে করতে পারলো সে, আপু আমার সাথে এমন ঘটনা কেন ঘটলো, আমি তো কখনো কারো খারাপ করিনি, বা আমাকে কি আমার রব পছন্দ করে না, আমার আল্লাহ পছন্দ করেন না, বা আমি তো কারো কখনো খারাপ চাইও নি, আমি হিংসা করি না কিন্তু আমার এটা হয়, আমার সাথে কেন সে এরকম করলো, বা আমার সাথে কেন সে এমন ব্যবহার করে, তার জন্য তো আমি কত শত আমি স্যাক্রিফাইস করে এসেছি। তো এমন অনেক ঘটনা ঘটে যেটা আমাদের মনের ঊর্ধ্বে, মানে আমরা সেটার মনের বিপক্ষে গিয়ে আমাদেরকে সেটা ফেস করতেই হয় এবং তখন মনে হয় যে প্যানিকড হয়ে যায়, আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়, দমটা যেন বন্ধ হয়ে যায়। সেই সময়টা আসলে আমরা কি করব এবং কীভাবেই খুব তাড়াতাড়ি উঠে আসবো, এমন অনেক ইনবক্স আসে। একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, সার্টিফাইড NLP মাস্টার প্র্যাকটিশনার, ডিপ্রেশন অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে আমাকে ফেস করতে হয় রেগুলার। তো যেহেতু ইনবক্সে আসলে আপনারা এত দিশেহারা অবস্থায় আসেন, তা আপনারা চান যে 1 সেকেন্ডে 1 মিনিটে জাস্ট আমি এভাবে করেই আপনাদের সব কিছুকে নিমিষে গায়েব করে দেব, কিন্তু আসলে কি এটা সম্ভব? আপনার পরিস্থিতিটা আপনাকে বুঝতে হবে। পরিস্থিতিটি অবশ্যই একদিনে তৈরি হয়নি, একদিনে আপনি এই সিচুয়েশনে আসেননি, একদিনে আপনার এই প্যানিক তৈরি হয়নি, একদিনে আপনি নিশ্চয়ই এতটা কষ্টের ভিতরে এখন হাল ছেড়ে দিতে বাধ্য হননি। নিশ্চয়ই আপনার এর পিছনে দীর্ঘ একটা সময় আপনি দিয়েছেন, যে দীর্ঘ সময় আপনাকে আসলে এই কষ্টের সাথে আপনাকে লড়াই করতে হয়েছে। লড়াই করতে 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 একটা সময় আপনি এত বেশি সময় এবং শ্রম, মানসিক এবং শারীরিক শ্রম এবং ব্রেইনকে অপচয় করে ফেলেছেন, যে সুস্থতা নেই, আপনি এখন প্রচুর অস্থির অবস্থায় আপনি এখন সারভাইভ করছেন এই মুহূর্তে। তো প্রথম আপনি যে কাজটা করবেন এই অবস্থায়, যারা একটা এমন একটা সিচুয়েশন যেখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, বা আমার সাথে এটা হয়েছে, বা কষ্ট পাওয়ার মতো, মন ভেঙে যাওয়ার মতো ঘটনা আসে, প্রথম আপনি যে কাজটা করবেন, যা আছে আপনার হাতে, যে জিনিসই আছে, যা আছে, যেটাই আছে সব কিছুকে একটা কর্নারে রেখে আপনি ফার্স্ট আপনার নিজের সাথে নেক্সট 5 ঘন্টা ওয়ার্ক করবেন। কারণ আমরা মোবাইলে ফোন দিচ্ছি, আমরা যখন অস্থির হই তখন আমরা যা যা করছি, যা যা বলছি, যা যা ফোন দিচ্ছি, যা যা অ্যাক্টিভিটিস করছি, অ্যাকশন নিচ্ছি, কিংবা আমার ব্যবহার, আচার ব্যবহার, কথা, কাজ, চোখের যে চাহনি, দৃষ্টিভঙ্গি, প্রতিটা জিনিসে আমাদেরই বিপক্ষে যাচ্ছে। তাহলে নিজের বিপক্ষে লড়াই করে আপনি জিতে আসবেন, আপনি এটা ভাবতে পারলেন বা কিভাবে? নিজের বিপক্ষে লড়াই সময়টাতে আসলে ওই সময়টা মোটামুটি 24 ঘন্টার মতো একটা ব্রেক নিয়ে আপনার নিজের সাথে নিজের যথেষ্ট ওয়ার্ক করতে হবে। কারণ আপনি যদি আপনার সাথে ওয়ার্ক না করেন, ফার্স্ট ওয়ার্কটা কিভাবে হতে পারে? নাম্বার 1 হচ্ছে আপনি মোবাইলটা তখন চেষ্টা করবেন নেক্সট 5 আওয়ার্স নো মোবাইল, নো চ্যাটিং, নো কমিউনিকেশন উইথ এনিওয়ান। আপনি তখন প্রথম কমিউনিকেট করবেন আপনার নিজের সাথে, যে এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ফিলিং, এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড রাইট নাও। আপনি যদি বলেন আমার ওই মানুষটার সাথে কথা বলা দরকার, নো, আপনি ভুল বলছেন। কারণ আপনার নিড হচ্ছে মেন্টাল পিস, ইউ নিড মেন্টাল সার্ভাইভেন্স, যেটা আপনার প্রয়োজন, আপনার শান্ত হওয়ার জন্য প্রয়োজন, আপনাকে সুস্থ হতে হবে। আপনার হয়তো মাথা ব্যথা করছে, আপনার হয়তো অশান্তি লাগছে, অশান্তিটা কারোর সাথে কথা বললে নিশ্চয়ই শান্ত হবে না। আপনার নার্ভাস সিস্টেমকে আসলে ইজি করতে হবে। ফার্স্ট আপনি ব্রিদিং প্র্যাকটিস দিয়ে, আপনার ব্রিদিং প্র্যাকটিস, অনেক ধরনের ব্রিদিং প্র্যাকটিস আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আমাদের পাশাপাশি অন্যরাও কিন্তু অনেক ধরনের ব্রিদিং প্র্যাকটিস কিন্তু দিয়েছে, ইউটিউবে আপনি সহজেই পাবেন। কিন্তু চেষ্টা করবেন ওই ব্রিদিং প্র্যাকটিসটি আপনি সুন্দরভাবে আগে আপনি 5টা মিনিট অন্তত নিজের জন্য সময় দিবেন। 5টি মিনিট সময় দিয়ে আপনি ব্রিদিং প্র্যাকটিসটা অ্যাটলিস্ট কমপ্লিট করে বডিকে আপনি ইজি অ্যান্ড সচল করবেন, যেটা আপনার এই মুহূর্তে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় কাজ আপনি করবেন, অবশ্যই আপনার প্রথম অ্যাক্টিভিটিস যেটা আমি দিয়েছি অলরেডি, মোবাইলটা টাচ করা যাবে না, কারোর সাথে কনভারসেশন করা যাবে না, কারোর সাথে কমিউনিকেট করে আরও কিছু এক্সাম্পল ক্রিয়েট করা যাবে না, যেটা আপনার আসলে আরও ক্ষতির দিকে নিতে পারে আপনাকে, আপনার কাছেই ব্যাকফায়ার হয়ে আসুক আপনার কথা, নিশ্চয়ই আপনি নিজেও চাচ্ছেন না। আপনি সময় নেবেন যে কোন জিনিসটাকে আরও কৌশলের সাথে সুন্দর করে ডিল করা যায়, সেটার আগ পর্যন্ত আপনি একটা সাইলেন্স ফাস্টিং আপনি
মেনটেন করবেন। সাইলেন্স ফাস্টিংয়ে কী করবেন, আপনার কথা হবে শুধু আপনার রবের সাথে। আপনি টোটালি পুরো বিষয়টাকে একটা থার্ড পয়েন্ট অফ ভিউ থেকে অবজার্ভ করার জন্য ফার্স্ট আপনাকে ব্রিদিং প্র্যাকটিস করতে বলেছি। সেকেন্ড আমি আপনাকে বলেছি সব মোবাইল চ্যাটিং কমিউনিকেশন থেকে অফ রেখে সাইলেন্স ফাস্টিং করতে। থার্ড পয়েন্টে বলেছি আপনি একটা ভালো রকমের 15 মিনিটসের টাইম কাটাবেন আপনার প্রতিটা কষ্ট, প্রতিটা বিষয়। কারণ আপনি অস্বীকার করতে পারবেন না, আপনার শেকড়কে আপনি অস্বীকার করতে পারবেন। আপনার শেকড় আপনার রব, আপনি এখান থেকেই এসেছেন, আবার ওনার কাছেই মৃত্যুর পরে ফেরত যাবে। কেউ যদি বলে আমার রব নেই, তাহলে তো সেটা ভুল। কারণ আপনি এসছেন নিশ্চয়ই হঠাৎ করে না, আপনার রব আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আপনার রবকে প্রথম, যিনি আপনার অভিভাবক, যিনি আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার মূল উৎস, যিনি আপনার গার্ডিয়ান, যিনি আপনার দায়িত্ব নিয়েছেন, উনি আপনার রব, এবং ওনাকে আপনার সব কথা A to Z আপনি প্রথম বলে, আগে আমাদের বলতে পারাটাই তো আমাদের মনের ভিতর উস্কো খুস্কো একটা ভাব চলে আসে, আমার বলতে হবে আর্জ, এই নিড, আমার এই নিডটাকে ফার্স্ট আমার ফিল আপ করতে হবে এইভাবে। কারণ আমি যখন অন্যের কাছে বলছি তখন সেই ইনফরমেশনটা লুফে নিতে পারে, ক্ষতি করতে পারে। সবসময় তো আমরা প্রফেশনাল কারো কাছে যাচ্ছি না, আমরা কি করছি, যাকে সামনে পাচ্ছি তাকে বলছি। বা আমি আমার ফ্রেন্ড সার্কেলকে খুব কাছে মনে করছি, আমি হঠাৎ করে ফোন করছি, হয়তো সে আমার সাথে আরও অবহেলা করলো, তাহলে কষ্টটা কিন্তু বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকশানগুলো কিন্তু খুব কেয়ারফুলি চুজ করতে হবে। এবং যে বিষয়টা নিয়ে আপনি প্রবলেমে আছেন, সেই বিষয়টা নিয়ে সেই 5 ঘন্টা আপনি কোনো ধরনের সিদ্ধান্ত দিবেন না। 5 ঘন্টা একটু আপনি স্টপ থাকবেন, পজ রাখবেন, বিরতি নেবেন, নিজেকে বিরতি দিবেন। ওই বিরতিতে সুন্দর করে নিজের পোশাকটা বদলে, সুন্দর করে নিজের ইবাদতটা করে, নিজে একটু প্রেটা করে, নিজের সব কথা রবকে বলে 15 মিনিট, তারপর 15 মিনিট চেষ্টা করবেন একটু সবচেয়ে ভালো খাবারটা আপনি আপনাকে দেওয়ার। নেক্সট 15 মিনিট চেষ্টা করবেন আপনি সবচেয়ে ভালো কথাগুলো ইউটিউব থেকে হোক, ফেসবুক পেজ থেকেই হোক, কিংবা আমাদের ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা অনেক ভিডিও দেখে আসেন, যেগুলো দিয়ে আপনারা কিন্তু দিশেহারা অবস্থায় উঠে আসেন। তো সেই জিনিসগুলো যখন আপনি সিকোয়েন্সিয়ালি করার পরে দেখবেন যে আপনি আপনার ভিতরে একটা ইমপ্রুভমেন্ট খেয়াল করছেন। দেন আপনার যেটা পরবর্তীতে করতে হবে, সেই সিদ্ধান্তটা আপনি খাতা কলমে নিয়ে বসবেন যে আসলে বিষয়টা কি, আপনি কি করছেন, সে কি করছে, আসলে এই সিচুয়েশনে কি করা উচিত। এটা আমরা 5 ঘন্টা পরে ভাববো, বাট এই 5 আওয়ার্স আমরা টাইম দিব ভালো কিছুতে, নিজের যত্ন করাতে। ঠিক আছে?